বাংলাদেশের cardiac care development is one of my area of expertise on historic perspective. আমি এগুলো নিয়ে বেশ কিছু স্টাডি করেছি কিভাবে কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি বাংলাদেশে ডেভেলপ করলো, এবং দেয়ার আর ভেরি মেনি ইন্টারেস্টিং স্টোরিজ, অনেক ইন্টারেস্টিং গল্প আছে। সে 80-র দশকে আমাদের জাপানি বন্ধুরা কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন, অ্যানেস্থেটিস্ট, নার্সেস, তারা বাংলাদেশে এসে মাসের পর মাস থেকে আমাদেরকে সাহায্য করেছিল টু স্টার্ট কার্ডিয়াক কেয়ার। তো সেখান থেকে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি, এবং এই মুহূর্তে আমি অত্যন্ত গর্বিত এজন্যে যে এটা আমার একদম নিজের চোখের সামনে দেখা। আমি প্রথম কার্ডিয়াক সার্জারিতে যোগ দিই 1996 সালে, কোয়াইট আর্লি। এখানে অনেকেই সে সময়, অনেকের তো কারো কারো হয়তো জন্ম হয়নি, আর অনেকের হয়তো কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়তো বা কার্ডিয়াক কেয়ারের মধ্যে ছিল না। সেজন্য আমি স্পেকট্রামটা দেখেছি যে সেই গত 30 বছরে কি উন্নতিটা হয়েছে। 96 সালে যেখানে কার্ডিওলজি বলি, পেডিয়াট্রিক কার্ডিওলজি বলি, কার্ডিয়াক সার্জারি বলি, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আজকে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। বাট দেয়ার ইজ এ বিগ বাট, আমাদের কোয়ালিটিতে যতখানি ইমপ্রুভমেন্ট হয়েছে কোয়ান্টিটিতে কিন্তু সেরকম ইমপ্রুভমেন্ট হয়নি। উই স্টিল আমাদের যা প্রসিডিওর দরকার তার চেয়ে আমরা অনেক কম পারফর্ম করি, এবং যেটুকু পারফর্ম করি সব একটা শহরে, এই ঢাকা শহরের মধ্যে। আমার ঢাকা থেকে 90 মাইল দূরে যদি কুমিল্লাতে কেউ অসুস্থ একটা নিওনেটাল বাচ্চার জন্ম হয়, তার জন্য বেঁচে থাকা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। চিটাগাংয়েও যদি হয়, যে কোনো জায়গায় হয়, বৃহত্তর ঢাকা শহরের বাইরে যে কোনো জায়গায় যদি একটা ছোট শিশু একটা গুরুতর হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে, তার জন্য বেঁচে থাকা, টিকে থাকাটা একটা বিরাট চ্যালেঞ্জিং পরিস্থিতি। এটা পরিবর্তন করা দরকার। পরিবর্তন করার দরকার এই জন্য যে আমাদের কিছুটা মন মানসিকতা পরিবর্তন আসা দরকার, আমরা যেন সবাই শুধুমাত্র ঢাকামুখী হয়ে না থাকি। আমি নিজে 15 বছর একটা পেরিফেরাল সেন্টারে কাজ করে এসেছি। সো আই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ। এই জন্য আমার এই মরালটা আছে, আমি সবাইকে বলতে পারি, ভাই আমি যদি 15 বছর কাটায় আসতে পারি, আপনি কেন 3 বছর কাটাতে পারবেন না? জাহিদ ভাই একটা উল্লেখযোগ্য কথা বলেছেন যে সরকারি 8টা বিভাগীয় সদর দপ্তরে পেডিয়াট্রিক কার্ডিওলজি এন্ড কার্ডিয়াক সার্জারির একটা সেন্টার তৈরি হচ্ছে, এটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। কিন্তু যেই কথাটা উনি হালকা টাচ করে গেছেন, পরিষ্কার করে বলেন নাই, এটা কিন্তু একটা শ্বেত হস্তিতে পরিণত হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে এগুলো চালানোর মতো লোকবল তৈরির পরিকল্পনা নেওয়া হয় নাই। আমরা এটা আসলে আপনারা অনেকেই জানেন যে মেইন বিল্ডিংটা হচ্ছে ক্যান্সারের জন্য একটা ভবন, সেখানে পেডিয়াট্রিক কার্ডিওলজি এন্ড কার্ডিয়াক সার্জারি এবং নেফ্রোলজির জন্য কিছু অংশ দেওয়া হয়েছে, এবং এই বিল্ডিংগুলো প্রায় শেষের দিকে, অনেক জায়গায় হয়ে গেছে। এবং আমি এটা আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরের বিভিন্ন মিটিং আমি বারবারই বলি যে আমরা একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি, যে আর 6 মাস পরে এগুলো রেডি হয়ে যাবে, কিন্তু এগুলো চালানোর লোক থাকবে না। সরকারি খাতে আমি জাস্ট আমার সার্জারি কথাটা আমি একটু বিস্তারিত বলতে পারি এই জন্য যে এনআইসিবিতে এই মুহূর্তে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন আছেন গুনলে 2.5 থেকে 3 জন বলতে হবে। মানে আমি বলছি ইন্ডিপেন্ডেন্ট, যাকে দিয়ে একটা সেন্টার চালানোর মতো অভিজ্ঞতা ও দক্ষতা আছে, সেরকম একজন আছেন, আর বাকি হাফ হয়তো 2-3 জন আছেন। আজকে এখানে অনেকে আছে যা আমাদের অলরেডি 23 জন ফর্মালি এমডি পেডিয়াট্রিক কার্ডিওলজি পাস করেছেন, এবং আমি এবং ব্রিগেডিয়ার জেনারেল রুনার প্রথম আমরা মিলেই এফসিপিএস পেডিয়াট্রিক কার্ডিওলজিও আমরা চালু করেছি। তার ভিতরে আমার মনে হয় যে 5 জন মনে হয় পেডিয়াট্রিক কার্ডিওলজিতে এফসিপিএস পাস করেছে। তো 2টা কোর্স চালু করার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যাতে আমাদের এই পেডিয়াট্রিক কার্ডিওলজির চিকিৎসার সুযোগ সুবিধা যাতে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর একটা জিনিস, সেটাও আমি উদ্যোগ নিয়ে করেছি, আর সেটা হলো যে 8টা ডিভিশনে পেডিয়াট্রিক কার্ডিয়াক সেন্টার, যেখানে পেডিয়াট্রিক কার্ডিওলজি এবং পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি 2টা সুযোগ সুবিধাই আছে, পথ সহ সেখানে প্রস্তাব আছে। সেই প্রকল্পটাও আগামী 1 থেকে 2 বছরের ভিতরে
শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে রংপুরে বসে রংপুরের মানুষ এই শিশু কার্ডিওলজির মেডিকেল কলেজে বসে এই সুবিধাটা পাবে, আবার কার্ডিয়াক সার্জারির সুবিধাটাও পাবে। আর আরেকটা যেটা কথা ফিটাল ইকোর কথা আমরা বলছি যে এই পরশুদিন একটা মহিলা আমার কাছে আসলেন, তিনি বলছেন যে তিনি আইভিএফ করছেন এবং একজন গাইনেকোলজিস্ট রেফার করেছেন তার ফিটাল ইকো করার জন্য। তো এই ফ্যাকাল্টিগুলো, মূল জিনিসটা হলো যে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা যদি দুইটা জিনিস সেখানে যেটা ইন্ডিয়াতে আছে, যে যারা গাইনেকোলজিস্ট আল্ট্রাসাউন্ড করে তারা কনজেনিটাল হার্ট ডিস এবং এই যে ফিটাল অ্যানোমালি স্ক্যান যারা করে তারা মোটামুটি একটা ডায়াগনোসিস তারা করতে পারেন এবং তারপরে তারা পূর্ণাঙ্গ ডায়াগনোসিসের জন্য তারা কিন্তু পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাছে পাঠান। এটা হলো একটা সিস্টেম। আসসালামু তো আমার যেই কথাটা যেটা আমি বলতে চাই যে আমাদের যারা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট যারা আছে বা এর ভেতর আলাদাও হইতে পারে, যেমন ইন্ডিয়াতে বালু বৈদ্যনাথন, তিনি ওটাকে এইমস বলে, কারণ হিন্দু একজন ধর্মগুরু, তার নামে এই প্রতিষ্ঠানটা, কোচি কেরালা। সে কিন্তু শুধু ফিটাল ইকো সে সবই করে, কিন্তু তার পার্টিকুলার ইন্টারেস্ট হলো ফিটাল ইকো কার্ডিওগ্রাফির উপরে। এবং এটা সে ইন্ডিয়াতে মানে যারা খুব কম যারা এই ফিটাল ইকো করে তার ভিতরে বালু বৈদ্যনাথন একজন, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাই যে এই জিনিসটা আমাদের সকলের ভিতর ছড়াই দিতে হবে।